আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে এমন একটা গাছ দেখাবো যে গাছটা একেবারে বেয়ে থাকে বেশিরভাগ কলা গাছে, কিন্তু আজকে এটা দেখতেছি বড়ই গাছে বেয়ে উঠছে, কারণ এখানে কলা গাছ নেই। একটা বিলের মাঝখানে একটা বড়ই গাছের উপরে এটা বিস্তৃত গড়ে উঠেছে। তো তাহলে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই হাবি ব্লগ। অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন, বিশেষ করে ফলোদের সাথে থাকবেন। তো চলুন আমরা দেখি। এই যে দেখেন কত সুন্দর একটা ফল। এই ফলটা হলো কলাছড়া পাতার ফল। আমরা ফলটা মানুষে ডায়াবেটিসের জন্য খেয়ে থাকে, পাতাটাও ডায়াবেটিসের জন্য খেয়ে থাকে। কিন্তু বিশেষ করে সাথে যে আরেকটা গাছ আছে, ওই যে আপনার ফুলটা কত সুন্দর দেখেন, একেবারে কাটা কাটা। এইটা কি গাছ বা কী ফল এটা জানি না, তো আপনাদেরকে নিচের থেকে একটু দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে এই ফুলটা, এই যে ফলটা, এটা ফল বের হয়ে গেছে ভিতরে একটা গোড়ার মতো। এটা কি ফল জানি না। এই ফলটা কিন্তু পর্যাপ্ত ধরেছে। এই যে দেখেন, পর্যাপ্ত ধরেছে, এই ফলটাই বেশি। এই যে এইটা হলো কলাছড়া গাছের আগা, এই যে এটা। আর এই যে আলাল, এই যে আল মাথায়, এই যে পাতায় আলাল, এইটা হলো ওই যে আবরণ দিয়ে ঢাকা যে ফলটা, ওই যে দেখেন। তো সো গাইডস, অবশ্যই আপনারা চিনে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন এটা কী গাছ। তো আমি যেটা চিনছি বা জানছি আমি আপনাদেরকে বলে দিলাম যে গাছটা কী কাজে ব্যবহার হয়। এবং আল্লাহ তাআলার দেখেন কত সৃষ্টি, বিভিন্ন ঝোপঝাড়ে অনেক ওষুধি গাছ জন্ম হয়ে থাকে। সো এটা আমরা যারা চিনি না, জানি না, এটার জন্য আমরা এটার প্রতি যত্নশীল না। কিন্তু যারা চিনেন বুঝেন, কবিরাজ আছেন, তারা অবশ্যই এটা নিয়ে ভালো কাজের জন্য ইউজ করেন, বা মানুষকে যে কোনো রোগের জন্য যে গাছটা সৃষ্টি হয়েছে এটা ব্যবহার করেন। সো এভরিওয়ান, তো আপনারা দেখলেন এমন দুটা গাছ দেখালাম, সাথে আরও গাছ আছে। আসলে সেই গাছগুলো তো আমরা অনেকেই চিনে থাকি, যেমন এটা জাম গাছ, যেখানে একটা পেয়ারা গাছ উঠছে, পেয়ারা গাছ। সো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ